আজকের গল্প দ্য এলিফ্যান্ট অ্যান্ড দ্য রোপ। একজন লোক একদিন একটা হাতির শিবিরে গিয়েছিল। সে দেখল এত বড় বড় হাতিগুলো শুধু একটা ছোট দড়ি দিয়ে বাঁধা আছে, আর তারা কোনোভাবেই সেই দড়ি ছিঁড়ে পালাচ্ছে না। সে আশ্চর্য হয়ে এক প্রশিক্ষকের কাছে জিজ্ঞেস করল, এরা তো খুব সহজেই এই দড়ি ছিঁড়ে পালাতে পারে, তাহলে পালাচ্ছে না কেন? প্রশিক্ষক হেসে বললেন, যখন এরা ছোট ছিল তখন থেকেই এই দড়িতেই বাঁধা ছিল। তখন ওদের শক্তি ছিল না, তখন যতবারই পালাতে গেছে পালাতে পারেনি। ধীরে ধীরে ওরা বিশ্বাস করে ফেলেছে এই দড়ি ওদের আটকে রাখে, তাই এখন ওদের মনে হয় তারা চাইলেও পালাতে পারবে না। এই গল্প থেকে আমরা কি শিখলাম? যদি তুমি বিশ্বাস করো যে তুমি পারবে না, তবে তুমি সত্যি কখনোই পারবে না। আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। ফিলিপিও 4:13 পদ, যিনি আমার শক্তিদাতা, তার আশ্রয়ে আমি তো সব কিছু করার ক্ষমতাই রাখি। অনেক সময় আমরা নিজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ি। জীবনের ব্যর্থতা, মানুষের কথাবার্তা বা নিজের ভয় আমাদের ভিতর এমন একটা দড়ির মতো বেঁধে ফেলে যেন আমরা কিছুই করতে পারবো না। ছোটবেলার ভয় বা পুরনো ভুলের অভিজ্ঞতা মনে করিয়ে দেয় তুই পারবি না। কিন্তু প্রভু যিশু আমাদের শেখান, তুমি একা নও। যিনি আকাশ, পৃথিবী, জীবন সৃষ্টি করেছেন, সেই শক্তি যখন তোমার ভিতরে কাজ করে তখন তুমি সব কিছু করতে পারো। সেই ভয় কাটাও, নিজের মধ্যে বিশ্বাস রাখো, কারণ ঈশ্বর তোমার সাথে আছেন। হাতিগুলোর মতো হয়ে থেকো না, যারা জানেই না তারা কতটা শক্তিশালী। তুমি ঈশ্বরের সন্তান। যে বাধা তোমার মন তৈরি করেছে সেটাই হলো আসল দড়ি। সেটাই কাটাতে হবে বিশ্বাস আর প্রার্থনার মাধ্যমে। এসো প্রার্থনা করি। হে প্রভু, আমাকে এমন বিশ্বাস দাও যেন আমি নিজের সীমাবদ্ধতাকে ভেঙে এগিয়ে যেতে পারি। যে ভয়, সন্দেহ, ব্যর্থতা আমাকে আটকে রেখেছে তা যেন আর আমাকে থামাতে না পারে। তুমি যেহেতু আমার পাশে আছো, আমি সব পারি। এই সত্য যেন আমি হৃদয় ধারণ করতে পারি। আমার আত্মবিশ্বাসের ভিত তুমি হও প্রভু। আমার জীবন যেন তোমার শক্তির সাক্ষ্য হয়ে ওঠে। এই সকল প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।